আজ মধ্যশিক্ষা পর্ষদের যে 2025-এর টেস্ট পেপারটা বেরিয়েছে তার 410 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। প্রথমে একের অঙ্কটা দেখো, আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1 হলে সুদের হার কত হবে? তাহলে আমি এখান থেকে আগে আমি লিখে নিলাম যে আসল হচ্ছে 24 টাকা আর সুদ হচ্ছে 1 টাকা, কারণ 24:1 আছে, 1 আছে, তাহলে সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। সুদের হারের ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 নিচে পি ইন্টু টি। আই হচ্ছে এখানে 1, যেহেতু সুদ এখানে 1 টাকা আর এখানে 100 তো আছেই, তার সঙ্গে পি মানে হচ্ছে আসল, যা 24 টাকা, আর বছর হচ্ছে 1 বছর, তাই জন্য 1 কাটাকুটি করে এসছে 25/6 ভাগ করে এসছে 4×1/6, মানে এর উত্তরটা হবে। দুইয়ের অঙ্কটা দেখো, এখানে একটা সমীকরণ দিয়েছে a-4 x² প্লাস 2x প্লাস 1 সমান সমান 0, সমীকরণে একটা বীজ 1, তাহলে এর মান কত হবে? তাহলে আমি আগে সমীকরণের যদি একটা বীজ 1 হয় তাহলে এক্সের মান আমি 1 ধরে নিলাম। এবার আমাকে ওই যে a-4 তারপরে যে x², তাই আমি এখানে এক্সের জায়গায় 1 না লিখে এখানে 1² প্লাস 2×1 প্লাস 1 সমান সমান 0। তাহলে এবার আমি যদি 1² যে 1 হয় তাই আমি গুণ করে দিই, তাহলে হবে a-4 প্লাস 2 2 প্লাস 1, যোগ বিয়োগ করে যেটা আসছে এ তো লিখে রাখলাম, আর -4 থেকে 2 আর 1 3 বিয়োগ করলে -1, যেহেতু -1টা এদিকে হবে, মানে আলটিমেট হবে a-1 = 0। এবার -1টা ওপারে গিয়ে হয়ে গেল +1, তাহলে এখানে উত্তরটা হচ্ছে এ। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি বৃত্তের পরিধির ওপর এ বি সি একটি 3টি বিন্দু নিয়ে এ বি এসি সমান সমান 5√2 সেমি হলে আমাকে বের করতে হবে বিএসি কোণ 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তাহলে আমি আগে কি করব না, আগে একটা ত্রিভুজ আঁকলাম যেটা হচ্ছে এবিসি, সেটা দিয়ে একটা বৃত্ত আঁকা হলো, আর ত্রিভুজটা যে আঁকা হয়েছে তার মধ্যে দুটো বাহু সমান, একটা হচ্ছে এবি একটা এসি, এই দুটো বাহু সমান, এদের মধ্যে দুটো মান বলে দিয়েছে কত, 5√2, আর আমি জানি বিএসি কোণটা বলেছে 90 ডিগ্রি। তাহলে আমি কি বুঝতে পারছি না, এই দুটো যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা অতিভুজ, বিসি তার মানে অতিভুজ, তার মানে বিসি = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সুতরাং এবির মানও 5√2 আর এসির মানও 5√2, আগেই বলে দিয়েছে। তাহলে এটাকে স্কোয়ার করলে 5 5 25 আর √2² 2, 25 2 50, এইভাবে 50 এলো দুদিকে, 50 50 করে 100, তার বর্গমূল হচ্ছে 10, তার মানে বিসির মানটা হচ্ছে 10। কিন্তু আমাকে বের করতে বলেছে কি ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, তার মানে এটা হবে 5 সেমি। 4 অঙ্কটা দেখো, sin2θ সমান সমান cos3θ হলে থিটার মানটা কত। দেখো আমি কোশ্চেনটা টুকে নিয়েছি আগে, এবার cos3θটাকে আমি কী করলাম, এটাকে পূরক কোণে প্রকাশ করলাম, তার মানে sin 90 - 3θ, এখানে সাইন সাইন কেটে গেল, থিটাগুলো একদিকে করলাম, 5θ 90 হলে তাহলে থিটার মান হচ্ছে 18 ডিগ্রি। কিন্তু আমাকে বলেছে এর বৃত্তীয় মান কত, বৃত্তীয় মান হচ্ছে 18 ডিগ্রিকে আমাকে π/180 দিয়ে কাটাকুটি করতে হবে, তাহলে কাটাকুটি করলে আসছে π/10 রেডিয়ান, এটাই হচ্ছে উত্তর। 5 অঙ্কটা বলছে n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার, প্রথম n-1 সংখ্যক বস্তুর যোগফল কে, তাহলে n তম বস্তুর মানটা কত। দেখো n সংখ্যক বস্তুর গড় হচ্ছে x বার দিয়ে দিয়েছে, তাহলে মোট কত হবে, মোট মান হচ্ছে n এর সঙ্গে x বার গুণ করলে হচ্ছে nx বার হচ্ছে, আর n-1 সংখ্যক বস্তুর যোগফল তাহলে কে, তাহলে এটাও যোগফল এটাও যোগফল, তাহলে আমি যদি n সংখ্যক বস্তুটি বের করতে চাই তাহলে আমাকে nx বার থেকে কেটাকে বিয়োগ করতে হবে, সুতরাং উত্তর হবে ডি এরটা। 6 অঙ্কটা বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে তার আয়তন কত হবে। তাহলে আমি আগে শঙ্কুর আয়তনটা বের করলাম 1/3 πr²h, এবার ব্যাসার্ধকে দ্বিগুণ করলে ব্যাসার্ধ 2r হবে, আর উচ্চতা দ্বিগুণ করলে 2h হবে, তাহলে এইবার 1/3 πr²h এর মধ্যে আমি মানগুলো বসিয়ে দিলাম,
যেখানে আর ছিল সেখানে 2r স্কোয়ার করবো, যেখানে এইচ ছিল সেখানে 2h করবো, করলে বা গুণ করলে যেটা হচ্ছে 2a স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, তাহলে 8 আর এখানে 3 নিচে বসে থাকলো, তার সঙ্গে পাই আর স্কোয়ার এইচটা থাকলো। তাহলে আলটিমেট আগেরটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হলো 8/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে এটা আলটিমেট এটাকে যদি কাটাকুটি করি তাহলে এটা 8 গুণ হচ্ছে, উত্তরটা 8 গুণ। 2-এর একেরটা দেখো, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% সরল স্ববৃদ্ধি মূল কত হবে? দেখো আমি করেছি, আগে আমি লিখে নিয়েছি সবগুলো, লেখার পর স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল, তাহলে আসলটা 2p, তার সঙ্গে আমাকে কী করতে হবে, সুদটা বের করতে হবে। সুদ মানে p/100, p এর জায়গায় লিখবো 2p, আর এর জায়গায় লিখবো 2r/3, আর t এর জায়গায় লিখবো t/2, নিচে তো 100 আছে, কাটাকুটি করে এসছে 2 2 কেটে গেল, 2 দিয়ে 100 কাটলে 50, ওপরে থাকছে পি আর টি, নিচে হচ্ছে 3 50 গুণ করে 150, তাহলে 2p প্লাস p/150, এটাই হবে অ্যান্সার। 2-এরটা বলছে a/b = b/c = c/d = 2:1, তাহলে a/d এর মান কত? এটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা a/b মানে a/b করলাম, b/c মানে b/c করলাম, c/d মানে c/d করলাম। এবার যেহেতু সব পারে 2:1, তার মানে এখানে এটাও a/b মানে 2/1, bc মানে 2/1, cd মানে 2/1। এবার আমাদের নিয়ম হচ্ছে যে বিগুলোকে সমান করার জন্য এই বিটা গিয়ে এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, এই বিটা গিয়ে এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ। যেহেতু এটা 3টে পার্ট, তাই জন্য এই 1টা গিয়ে এই পার্টেও গুণ করতে হবে। তাহলে আলটিমেট কী দাঁড়ালো, এই বি এর মান 1, এখানে গুণ, এখানে গুণ, 1 1 সব গুণ করে দিলাম। এই বি এর মান 2, তাই ওপরে ওপরে গুণ করলাম। পরের পার্টটা, যেহেতু সি পার্টটা আমাকে দেখতে হবে, এবারে সি পার্টে কত, সি পার্টে আছে 1, এই পার্টে 2 আছে, তাহলে এই 2টা আমাকে ওপরের পার্টটা পুরোটাতে গুণ করতে হবে, আর সি এর এই 1টা নিচের পার্টটা পুরো 1 গুণ করতে হবে। তাহলে এখানে আলটিমেট সব পার্টটা গুণ হয়ে গেল। এবার আমাকে দেখো এ এর মান কত হচ্ছে 8, বি এর মান দেখো 4, এই বি এর মানও 4, দেখো সেম 4 4। আবার সি এর মান 2, এখানেও দেখো সি এর মান 2, তাহলে 2 2, তাহলে ডি এর মান 1। তাহলে আলটিমেট যে রেশিওটা হচ্ছে সেটা হচ্ছে a/b/c/d = 8:4:2:1, কিন্তু আমাকে বলেছে এ আর ডি বের করতে, তাই এ 8 আর ডি 1, তাই উত্তরটা হবে 8:1। 3টা দেখো, বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? দেখো আমি একটা বৃত্ত এঁকেছি, তার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, এখানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা r, তাহলে ব্যাস হচ্ছে 2r, আর বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান হয় যদি যেটা ভেতরে হয়, মানে বৃত্তের ভেতরে যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বৃত্তের ব্যাসটাই বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে কর্ণ হবে 2r একক। পরের অঙ্কটা দেখো, tan tan 2θ = 1, তাহলে cos 2θ এর মান কত হবে? তাহলে আমি আগে থিটার মানটা বের করব, তাই জন্য আমি কী করলাম, tan থিটাকে আমি পরের থেকে 1/, ভাগ করে দিলাম, তাহলে টি থাকলো 1/tan মানে কট, আর কটকে পুরক্ষণ করলাম, পুরক্ষণ মানে হচ্ছে tan 90 - থিটা, tan কেটে গেল, থিটাগুলোকে একদিকে করলাম, 3θ = 90, থিটা তার মানে 3 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি। এবার আমাকে বলেছে cos 2θ কত, তাহলে cos লিখলাম, থিটার জায়গায় 30 গুণ করলে cos 60 = 1/2। 5-এর অঙ্কটা দেখো, PQX = QRY = RPZ, এটা যদি হয় তাহলে x:y:z এর মান কত হবে? তাহলে আমি আগে প্রথমে ধরে নেব এটা সমান কে ধরে নিলাম, কি না PQX QRY RPZ কে ধরে নিলাম। এবার PQX = কে, তাহলে x এর মান k/PQ, পিকিউটা ভাগ হয়ে গেল। একই রকমভাবে QRY = কে, তাহলে y = k/QR, একই রকম RPZ = কে, তাহলে z = RPটা নিচে চলে এলো। তাহলে আলটিমেট আমরা x এর মান, y এর মান, যেটা মান পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে x:y:z এর মান কত, তাহলে x এর জায়গায় x এর মান বসাবো, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান বসালাম। বসানোর পর এবার যেহেতু আমাকে এটা এখানে লসগু করতে হবে, কি নিচের সংখ্যাগুলো PQ আছে, QR আছে, RP লসগু করে আসছে PQR, 3 থেকে লসগু করলে PQR, তাই এদের সঙ্গে PQR গুণ, এর সঙ্গেও PQR গুণ, এর সঙ্গে PQ। এবার দেখো PQ কেটে গেলে R পড়ে থাকছে, QR কেটে গেলে P পড়ে থাকছে,
এখান থেকে আর পি চলে গেলে কিউ পড়ে থাকছে, তাহলে আলটিমেট অ্যান্সারটা হচ্ছে আর পি কিউ। 6 অঙ্কটা দেখো, A1/n সামেশন এক্স আই থেকে মাইনাস এক্স বার বিয়োগ করলে কত হয়। সাধারণত যেটা সামেশন এক্স আই যা হয় সামেশন এক্স বারও একই, দুটোই একই জিনিস, তো দুজনকে বিয়োগ করলে উত্তরটা 0 হয়। 3-1 দেখো, 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হারে 6 মাসের পর্বে 1 বছরের সুদ কত হবে না, এখানে 810 টাকা বলেছে। তা আমাদের কত আছে দেখে নাও, আমি একটা অন্য নিয়মে করেছি। 800 টাকা আসল হচ্ছে 8,000 টাকা, প্রথম 6 মাসের সুদ কত হবে তাহলে না 8,000 × 10/100, যেহেতু 6 মাসের সুদ তাই 6/12, কাটাকুটি করে এসছে 400 টাকা, তাই 400 টাকা হলো। এটা প্রথম 6 মাসের সুদ আর আসল নিয়ে হচ্ছে 8,400 টাকা। পরের আসল তার মানে এটাই হওয়া উচিত। এবার পরের দ্বিতীয় 6 মাসের সুদ কত হবে না এই 8,400 গুণ 10/100 আবার 6/12, কাটাকুটি করে এসছে কত 420 টাকা, তাহলে 420 লিখলাম, যোগ করে কত এসছে না 8,820 টাকা। এর থেকে আসল 8,000 টাকা বিয়োগ করলাম, তাহলে 820 টাকা সুদ, ওরা বলছে 810 টাকা, তাই এটা মিথ্যে। 2 নম্বর অঙ্কটা দেখো, বি সমানুপাতিক এ কিউ হলে এর মান যদি 1:3 বৃদ্ধি পায় তাহলে বি এর মানটা কত বৃদ্ধি পাবে, বলছে এটা 1:27 হয়ে যাবে। তাহলে আমরা করে দেখি আগে। প্রথমে দেখো আমি সমীকরণটা করে নিলাম যে বি সমানুপাতিক এ কিউ মানে বি সমান সমান কে এ কিউ বের করে নিলাম। এবার বলছে এর মানটা বৃদ্ধি পাচ্ছে 1:3 অনুপাতে, তার মানে ধরে নিলাম যে A1 আর A2, A1টা 1 আর A2টা হচ্ছে 3। এবার আমি কি করলাম, যেহেতু এখানে বি এর মান কত বৃদ্ধি দেখবো বলে, তাই B1/B2 লিখলাম। B1 এর ফর্মুলা লিখলাম KA1 3 আর B2 হচ্ছে KA2 3, এই যে সূত্র দিয়ে বের করলাম। এবার আমি যে দেখো এখানে K1 যেটা আছে, এটা 1-এর মান তো আমি এখানে A1 তো পেয়েছি 1, তাই এখানে 1-এর কিউব লিখবো, আর এখানে তো A2 পেয়েছি 3, তাই এখানে আমি 3 লিখবো, 3-এর কিউব, তাহলে এর কিউব 1, 3-এর কিউব 27, তার মানে B1 B2 হচ্ছে 1:27, এইভাবে করবে, ওরাও তাই বলেছে, তাই জন্য সত্য এটা। 3-এর অঙ্কটা দেখো, 3টি অসমরেখা বিন্দু দিয়ে 2টি বৃত্ত অঙ্কন করা যায়। 3টি অসমরেখা বিন্দু দিয়ে 3টি অসমরেখা বিন্দু যদি আমরা লিখি আমরা, তাহলে দেখো 3টে বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করা যায়, দুটো নয়, তাই এটা মিথ্যে। 4-এর অঙ্কটা দেখো, sin² প্লাস cos² 2θ = 1। আমরা যেটা জানি sin² প্লাস cos² 1 হয়, তাহলে এখানে যে sin² cos² 2θ হয়, তাহলে আলটিমেট এটা কিন্তু একরকম ডিগ্রি আসছে না, তাই এটা মিথ্যে হবে। 5 নম্বর অঙ্কটা দেখো, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজকে অক্ষ ধরে ত্রিভুজটি ঘোরালে একটা শঙ্কু পাওয়া যায়। দেখো কিভাবে করছে, বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে, দেখো এঁকে নিয়েছি আমি, এটাকে আমি এখানে বসিয়েছি। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে দেখবে একটা দেখো নির্দিষ্ট শঙ্কু উৎপন্ন হয়ে যাচ্ছে, দেখো, তার মানে এটা সত্য হওয়া উচিত, তাই এটা সত্যই হবে। 6 নম্বর অঙ্কটা দেখো, কিছু মান বলে দিয়েছে সংখ্যা, বলছে এদের মধ্যমা কত হবে। এদের মধ্যমা বইতে বলেছে 5, তাহলে আমাদের কত আছে দেখে নিই আমরা আগে। সংখ্যাগুলো গুনলাম, দেখো 9টা সংখ্যা হচ্ছে, তার মানে 9টা মানে বিজোড় সংখ্যা, তার মানে ফর্মুলা n+1/2, n এর মান তো 9, 9 + 1 মানে 10, তাহলে কত হচ্ছে 5th, 5 নম্বর সংখ্যা। তাহলে আমাকে আগে কী করতে হবে, সংখ্যাটাকে সাজাতে হবে। আমি ছোটো থেকে বড় সাজিয়ে নিচ্ছি আগে। ছোটো থেকে বড় সাজানোর পর দেখো 1 2 3 4 5, 5 নম্বর সংখ্যা 5, তাই উত্তরটা 5, ওরাও বলছে 5, তাই উত্তরটা সত্য হবে।